হাই ফ্রেন্ডস, কপিল দেব ব্লগসে তোমাদের স্বাগত। নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ আমি একটু অফিসের কাজের ফাঁকে একটু বেরিয়ে পড়েছি সপরিবার সবাই মিলে পূর্ণ স্নানের উদ্দেশ্যে। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি জানুয়ারি মাসে যে ভিডিওটা করছি সেটা অবশ্যই তোমার পূর্ণ স্নান যোগ চলছে এখন। সেই পূর্ণ স্নান অবধি ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত মহাকুম্ভের স্নান রয়েছে। তো আমিও চাইছি সপরিবার সবাই সেখানে স্নান করে আসি। তো অবশ্যই আমি অনেক দিন ধরে প্ল্যান করেই রেখেছিলাম যে আমি যাব। তো তোমরা আমার সঙ্গে থাকবে যে কিভাবে একটু কষ্ট কমের মধ্য দিয়ে বা একটু কষ্ট লাঘবের মধ্য দিয়ে কিভাবে, কষ্ট তো করতেই হবে, পুণ্য স্নান সারা দেশের মানুষ আসছে, টোটাল ইন্ডিয়ার মানুষ আসছে এবং ইন্ডিয়ার বাইরের মানুষ এবং ওয়ার্ল্ড বেসিস মানুষ, তারা কিন্তু সবাই এক জায়গায় এই মহাকুম্ভের তারা কিন্তু উপস্থিত হচ্ছে পুণ্য স্নানের উদ্দেশ্যে। তো একটু কষ্ট হবে, তার মধ্যে দিয়েও যতটা কষ্ট কম হয় সেটার জন্য অবশ্যই চেষ্টা করবো তোমাদের বেটার রুট দেওয়ার। তো তো আমি বেরিয়ে পড়েছি, আমার ট্রেন যেখানে হাওড়া থেকে ছাড়বে। তো আমি প্রথমে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে বাস ধরে তারপরে আমি যাব হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরবো বিভূতি এক্সপ্রেস। তো চল। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। তো এখান থেকে আমরা হাওড়া স্টেশন থেকে এখান থেকে আমাদের যে গন্তব্যস্থলের যে দূরপাল্লার গাড়ি রয়েছে বিভূতি এক্সপ্রেস, তো আমরা বিভূতি এক্সপ্রেস ধরে যাব। এর মধ্যে বলে রাখি ফ্রেন্ডস যে বিভূতি এক্সপ্রেস কেন ধরলাম, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। দেখো, যারা তোমরা প্রয়াগরাজ যাচ্ছ সবাই তো প্রয়াগরাজ যাচ্ছ, কিন্তু প্রয়াগরাজ যে অ্যাকচুয়াল যে প্লেস, সেই প্লেসের আশেপাশে কিন্তু তিনটে স্টপেজ তোমরা পাবে মোটামুটি। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রয়াগরাজ চৌকি, একটা প্রয়াগরাজ জাংশন, আর একটা হচ্ছে প্রয়াগরাজ রামবাগ। তো আমরা মোটামুটি বিভূতি এক্সপ্রেস প্রয়াগরাজ রামবাগে যায়। তো আমরা ওখানে, রামবাগ হচ্ছে ওর লাস্ট স্টপেজ, ও হাওড়া থেকেই ওর হচ্ছে ছেড়ে সে যাবে হচ্ছে রামবাগ পর্যন্ত। তো আমরা কেন বিভূতি এক্সপ্রেস ধরলাম তার অবশ্যই তোমাদেরকে বলবো, সেই ডিটেল আমার পরবর্তী ভিডিওতে, যে কেন আমি প্রয়াগরাজের বিভূতি এক্সপ্রেসই ধরেছিলাম সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো বাকিটা বল। ফ্রেন্ডস, আমি বসে পড়েছি ট্রেনে। তো আমি একবার তোমাদেরকে ট্রেনে বসার আগে দৃশ্যটা দেখানোর চেষ্টা করব যে কি, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে উদ্যম আর উদ্দীপনা, যে আমরা সবাই যে পুণ্য স্নানের উদ্দেশ্যে যে উদ্দীপনা, সেটা কিন্তু সারা দেশের মানুষ এবং অবশ্যই তো দেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ, তারাও কিন্তু এই সঙ্গমের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো আমরা এখন হাওড়া স্টেশন ছেড়ে আস্তে 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 কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি যে আমাদের যে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, বাকি অবশ্যই আপডেট দেবো আমি কখন কোথায় থাকছি। তো ট্রেনে খুব ভিড়, ট্রেনে প্রচণ্ড ভিড়, এখন থেকেই হাওড়া থেকেই ভিড় আছে। এবার একটি কথা বলি যে এই প্রসঙ্গে তোমাদের, অবশ্যই তোমরা যখন প্রয়াগরাজ উদ্দেশ্যে বা অযোধ্যা যেখানেই যাও বা বারাণসী, মেন্টাল প্রিপারেশনটা তোমরা একটু নিয়ে আসবে। কারণ তোমরা যদি মনে করো যে আমি স্লিপার ক্লাসে উঠবো বা আমার সিট আমি নিজে একা আমার মতো করে বুক করে যাবো, থার্ড এসিতে উঠলে সেম অ্যাজ, বা তুমি সেকেন্ড এসি বা ফার্স্ট এসি, তাহলে কিন্তু ভুল। তোমাকে কিন্তু এই যে যে কুম্ভ স্নানের যে যোগ চলছে, এই যোগে কিন্তু তোমাকে তোমার সিট অবশ্যই শেয়ার করতে হবে বাকিদের সঙ্গে। এখন সময় 5টা বেজে 5 মিনিট ভোর। তো আমি এসেছি পাটনা জংশনে। তো পাটনা জংশনের একবার চিত্রটা তোমাদের দেখাই। বিহারের পাটনা জংশনে, বিহার রাজ্যের প্রত্যেকটা আমার তো মনে হয় আপামর জনসাধারণ, তারা কিন্তু অবশ্যই পুণ্য স্নানের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছেন। তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেনের কোনো এন্ট্রি করার কোনো তো জায়গা নেই, অথচ প্রত্যেকটা মানুষ কিন্তু তার যে পুণ্য স্নান, সেই স্নানের যে আনন্দ সেইটুকু নেওয়ার জন্য তারা কিন্তু সপরিবার এসে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন সেই গেটে, তারা ঝুলতেও রাজি। তবু তাদের একটাই গন্তব্য, প্রয়াগরাজ। তো ফ্রেন্ডস, আমি তোমাদের দেখাচ্ছি কাশী বিশ্বনাথ ধাম, যেটা বারাণসী। তোমরা যখন আসবে প্রয়াগরাজ দর্শন করে বারাণসী হয়ে তোমরা কাশী বিশ্বনাথ ধাম দর্শন করতে পারো। তো কাশী বিশ্বনাথ ধামের যে স্নান, সেখানেও মানুষ পুণ্য স্নান করতে আসছেন, তো অবশ্যই তার সেটাও আমি তোমাদের তুলে ধরলাম। এবং এই কাশী বিশ্বনাথ ধামের ঠিক উপর দিয়ে একটা ফ্লাইওভার গেছে,
যেটা বারাণসীর জংশনে তুমি নামলে দেখতে পাবে। তো সেখানটায় প্রত্যেকটা মানুষের কিন্তু জনসমাগম সেখানেও রয়েছে। মোদ্দা কথা, ইউপিতে তুমি স্টেশনগুলো তো দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা যেন উৎসব, পুরো ইউপি জুড়ে যেন উৎসব হচ্ছে, সারা দেশ জুড়ে যেন, ইন্ডিয়া জুড়ে যেন উৎসব এর মরশুম চলছে। একটা যে মহাকুম্ভ স্নানের যে উৎসব, সেটা কিন্তু চলছে। মানুষ কিন্তু দিকে দিকে আমরা তাকালেই সেখানে কিন্তু বুঝতে পারছি। আর একটা জিনিস বলে, ইউপিতে তোমাদের যত তীর্থ আছে উত্তরপ্রদেশের মধ্যে, সেগুলো কিন্তু প্রত্যেকটা তীর্থধামে কিন্তু কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। আর প্রসঙ্গত একটা কথা তোমাদেরকে বলে রাখি, মেন্টাল প্রিপারেশন একটু নিয়ে আসবে। একেবারে যে খুব সহজসাধ্য জিনিসটা যে তুমি একটু আসলে আর দেখে ভিড় নেই ইত্যাদি তুমি ভাবে চলে গেলে, এটা কিন্তু নয়। একটু মেন্টাল প্রিপারেশন নিয়ে এসো তোমরা, যাতে বুঝতেই পারছো পুরো দেশের মানুষ এক জায়গায়, সবাই কিন্তু তারা তীর্থ দর্শন করতে আসে। একটা কথা তোমাদেরকে অবশ্যই প্রসঙ্গত বলে রাখি, যে ইউপির যে গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু যথোপযুক্ত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। কিভাবে একটা দেশের, পুরো দেশের মানুষকে কীভাবে ট্যাকেল দিতে হয়, তাদেরকে অবশ্যই কীভাবে তাদের কোনো রকম মানে যেন জিনিস এমন একটা খারাপ বা পরিস্থিতি যেন না তৈরি হয়, তার জন্য যত রকম তারা নিশ্চয়তা বা যত রকম তারা ব্যবস্থাপনা নেওয়ার দরকার, তা ইউপি গভর্নমেন্ট কিন্তু তাদের তরফ থেকে নিয়েছেন। এবং প্রশাসন কিন্তু ততটাই হেল্পফুল মাইন্ড, তারা কিন্তু ততটাই হেল্পফুল মনোভাব নিয়ে কিন্তু তারা প্রত্যেকটা দর্শনার্থীকে, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কিন্তু তারা একইভাবে কিন্তু সাহায্য করে চলেছেন। দিন রাত 24 ঘন্টা তারা 24x7 আমরা হচ্ছে ঝুসি স্টেশনে নেমে গেছি। তো তোমরা জানো যে মহাকুম্ভের উদ্দেশ্যে, যে স্নানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমাদের নেক্সট গন্তব্য থাকবে মহাকুম্ভ স্নানের পরেই থাকবে হচ্ছে তোমার আর হচ্ছে বারাণসী অ্যান্ড হচ্ছে অযোধ্যা ধাম ইত্যাদি ভ্রমণ। তো তোমরা এটা আমরা এখনো পর্যন্ত আমি সেই জায়গায় পৌঁছানি, শুনলাম প্রত্যেকটা লাইন খুব বিজি। তো আমি তোমাদেরকে টুকিটাকে আপডেট দেবো। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে তোমার জুসি। আমাদের যাওয়ার কথা ছিল প্রয়াগরাজ সঙ্গমে, বাট আমরা যাইনি একটাই কারণে, সেটা যেহেতু রাস্তায় ট্রেনের প্রচুর জ্যাম হচ্ছে, তার জন্য আমরা তার আগের স্টপেজে নেমে গেছি। তোমরা যারা আসবে তারা জুসি ধরেও আসতে পারো। তো বাকি আপডেট আমি তোমাদেরকে দেবো অবশ্যই। তো বন্ধুরা, তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুসি স্টেশন। এই জুসি স্টেশন তোমরা বলতে পারো আমি তো বিভূতি এক্সপ্রেস ধরে রামবাগে যাওয়ার জন্য উদ্দেশ্যে নেমে গেলাম, তাহলে জুসি কোথায় আমি কেন নেমে গেলাম? দেখো, বলি, অ্যাকচুয়াল যে সঙ্গম ঘাট, সেই সঙ্গম ঘাটের নদীর ওপারে, যেখান থেকে রামবাগ 3 কিলোমিটার। আর নদীর আমি যেখানে নেমেছি সেটা হচ্ছে নদীর এপার জুসি। সেই জুসি স্টেশন ঠিক প্রয়াগরাজ রামবাগের আগের স্টপে, যেখান থেকে নামলে 2.5 কিলোমিটার। তো আমি চেষ্টা করছি যে এখান থেকে গিয়ে আমি শর্টকাটে নদীর এপার হয়ে আমি যাব। তো সেই জন্য আমি জুসি স্টেশনে নেমে গেছি। তোমরা যারা আসবে এভাবেও আসতে পারো, আবার রামবাগ হয়েও নেমে যেতে পারো। তো বন্ধুরা, নেক্সট আপডেট থাকছে পরবর্তী ভ্লগে।